নমস্কার, আমি তরণী কান্ত শাস্ত্রী, তান্ত্রিক, পুরোহিত ও জ্যোতিষ বিদ্যালঙ্কার। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। চলুন জেনে নিই 2025-এর মিথুন রাশির ভবিষ্যৎ। মিথুন রাশিফল 2025-এর জন্য সাল 2025 মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, চাকরি, আর্থিক পক্ষ, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, ঘর গৃহস্থী এবং ভূমি ভবন বাহন ইত্যাদির জন্য কেমন থাকতে চলেছে। এছাড়া এই বর্ষে গ্রহ গোচরের আধারে আমরা কিছু উপায়ও বলবো, যা অবলম্বন করে আপনি সম্ভাব্য সমস্যা বা দ্বিধাদ্বন্দ্বের সমাধান পেতে সক্ষম হবেন। তাহলে চলুন এগিয়ে যাই এবং জেনে নিই মিথুন রাশির জাতক জাতিকার জন্য 2025 সাল কি বলছে। পরিবার। মিথুন রাশিদের পারিবারিক জীবনের ব্যাপারে সাল 2025 আপনি তুলনামূলকভাবে ভালো পরিণাম প্রাপ্ত করবেন। পারিবারিক ব্যাপারে কারক গ্রহ বৃহস্পতি বছরের শুরুতে মে মাসের মধ্য পর্যন্ত দুর্বল স্থিতিতে থাকবে। অতএব এটির মাঝে পারিবারিক সমস্যা নতুন ভাবে উৎপন্ন যেন না হয়, সেই দিকে চেষ্টা করতে হবে। একই সময়ে মে মাসের মাঝামাঝি করে কোনো নতুন সমস্যা দেখা দেবে না, এই ধরনের সমন্বয় গঠিত হচ্ছে। সেই সঙ্গে পুরনো সমস্যার ধীরে ধীরে সমাধান হতে শুরু করবে। গৃহস্থালির বিষয়ে কথা বললে বছরটি এক্ষেত্রে মিশ্র ফল দিতে পারে। একদিকে এই বছরের মে মাসের পরে রাহু কেতুর প্রভাব চতুর্থ ভাব থেকে দূরে চলে যাচ্ছে, অন্যদিকে মার্চের পর থেকে শনির প্রভাব শুরু হবে। এমন পরিস্থিতিতে সময়ে সময়ে পারিবারিক জীবন সংক্রান্ত কিছু সমস্যা দেখা যেতে পারে। যদিও বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি সময়ে সময়ে আপনাকে কিছু সহায়তা দেবে, তবে এত কিছুর পরেও গৃহস্থালির বিষয়ে কোনো ধরনের অসাবধানতা এই বছর উপযুক্ত হবে না। সংক্ষেপে এই বছরটি পারিবারিক দৃষ্টিকোণ থেকে তুলনামূলকভাবে ভালো হতে পারে, যদিও এটি পারিবারিক বিষয়ে মিশ্র ফলাফল দিতে পারে। স্বাস্থ্য। মিথুন রাশিফল 2025-এর অনুসারে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে সাল 2025 তুলনামূলক রূপে বেশ ভালো থাকতে চলেছে। গত বছরের তুলনায় এই বছর গ্রহের গোচর বেশ ভালো থাকতে চলেছে। বৃহস্পতির গোচর বছরের শুরুতে কিছুটা দুর্বল থাকবে। অতএব মে মাসের মাঝামাঝির আগে যদি ইতিমধ্যেই পেট এবং যৌনাঙ্গ ইত্যাদি সম্পর্কিত কোনো সমস্যা থাকে, তবে সেক্ষেত্রে সতর্ক অবলম্বন করা প্রয়োজন, অন্যথায় নতুন কোনো স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে মে মাসের পরে এইসব সমস্যা হলেও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, যদিও সন্তুলিত দিনচর্যা অবলম্বন করা প্রয়োজন হবে। শনির গোচরও সামান্য রূপে অনুকূল পরিণাম দিতে পারে, কিন্তু যদি বুকের চারপাশে সমস্যা থাকে, তবে মার্চের পরে সেগুলি কিছুটা বাড়তে পারে। অর্থাৎ বছর যেসব ঠিকঠাক থাকবে তা নয়, তবে আগের সমস্যা কমবে এবং নতুন সমস্যা দেখা দেবে না। এই কারণে আমরা এই বছর থেকে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে তুলনামূলক ভালো বলছি। প্রেম। মিথুন রাশিদের প্রেম জীবনের জন্য সাল 2025 বার থেকে ভালো পরিণাম পেতে পারেন। এই বর্ষ আপনার পঞ্চম ভাবে যে কোনো নকারাত্মক গ্রহের প্রভাব লম্বা সময় পর্যন্ত নয়। পঞ্চম ভাবের অধিপতি শুক্র বছরের বেশিরভাগ সময় অনুকূল স্থিতিতে থাকতে চলেছে। এই কারণে প্রেম সম্পর্কে অনুকূলতা হয়ে থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির গোচরের সাপোর্টে মে মাসের মধ্য সময়ে পরে প্রেম সম্পর্কে ভালো স্থিতি থাকবে। যদিও বছরের শুরু থেকে মে মাসের মধ্য পর্যন্ত বৃহস্পতি গ্রহের গোচর প্রেম সম্পর্কের ক্ষেত্রে সাহায্য করছে না, তবে এরপরে বৃহস্পতি তার পবিত্র দৃষ্টি দিয়ে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনাকে অনুগ্রহ করবে। বন্ধু এবং প্রেমময় মানুষ যারা নতুন তরুণ হয়ে উঠছে, বিশেষ করে বৃহস্পতি প্রেমিক ও প্রেমিকার সঙ্গে সম্পর্ক মজবুত করতে সহায়ক হবে। বৃহস্পতি পবিত্র প্রেমের সমর্থক, তাই যারা বিবাহের উদ্দেশ্যে প্রেমে জড়িয়ে পড়ছেন তাদের ইচ্ছা পূরণ সম্ভব হবে। অগ্রগতি। মিথুন রাশিফল 2025-এর অনুসারে চাকরির দৃষ্টিকোণ থেকে সাল 2025 মিশ্রিত পরিণাম দিতে পারে। যদিও বছরের শুরুতে মে মাসের মধ্য থেকে বৃহস্পতি আপনার চাকরির স্থানকে দেখবে।
অতএব চাকরিতে কোনো বড় সমস্যা আসবে না। এটি ছাড়া আপনার চাকরি এবং চাকরি থেকে আপনার প্রাপ্তিগুলি নিয়ে আপনার মনে কিছুটা অসন্তোষ থাকতে পারে। মে মাসের মাঝামাঝি করে আপনি আপনার দায়িত্বগুলি আরো ভালোভাবে পালন করতে সক্ষম হবেন এবং তুলনামূলকভাবে ভালো ফলাফলও পাবেন। 2025 সাল চাকরি পরিবর্তন ইত্যাদির জন্য অনুকূল বলে বিবেচিত হবে। যদিও এই সবকিছুর মধ্যে ধ্যান দেওয়ার জিনিস এটি যে মার্চের পরে শনির গোচর আপনার কর্মস্থানে চলে যাবে, যা আপনাকে দিয়ে অধিক পরিশ্রম করাতে পারে। যদি আপনি মার্চের পরে চাকরি বদলান, তাহলে আপনার বস বা আপনার সিনিয়র কিছুটা উগ্র মেজাজের হতে পারে। তারা তাদের নিয়মের সাথে অত্যধিক কঠোর হতে পারে। আপনার এই জিনিস পছন্দ নাও হতে পারে। কাজেই চাকরি পরিবর্তনের আগে এই সমস্ত দিকগুলো খতিয়ে দেখা এবং মনের কথা শুনে পরিবর্তন করা উপযুক্ত হবে। টাকা। মিথুন রাশির জাতক জাতিকারা 2025 সাল আপনার আর্থিক দিক থেকে মিশ্র ফল দিতে পারে। যদিও এই বছর আর্থিক বিষয়ে কোনো বড় সমস্যার মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবুও আপনি আপনার অর্জন নিয়ে কিছুটা অসন্তুষ্ট থাকতে পারেন। আপনি যে পরিমাণ কঠোর পরিশ্রম করছেন তা আপনাকে আর্থিক বিষয়ে কাঙ্ক্ষিত ফলাফল নাও দিতে পারে। এই কারণে আপনি আপনার অর্জনে একটু অসন্তুষ্ট হতে পারেন। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত অর্থের গ্রহ বৃহস্পতি আপনার দ্বাদশ ভাবে থাকবে, যা তুলনামূলকভাবে ব্যয় বাড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতির গোচর তুলনামূলক ভালো হবে। ফলস্বরূপ আপনার ব্যয় ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে এবং আপনি আপনার আর্থিক ব্যবস্থাকে শক্তিশালী করতে সক্ষম হবেন। এর মানে হলো যে 2025 সালে আপনি আর্থিক বিষয়ে মিশ্র ফলাফল পেতে সক্ষম হবেন। প্রতিকার। শরীরের উপরের অংশে চাঁদি ধারণ করুন। নিয়মিত রূপে মন্দিরে যান। সাধু, সন্ত আর গুরুজনের সেবা করুন, তার সাথে পিপল গাছে জল চড়ান।